শরীফ ওসমান হাদির মৃত্যুতে সবাই অনেক কষ্ট পেয়েছে। এটার তীব্র নিন্দা জানাই আমরা সকল জনগণ। তবে যে কোনো ধরনের আন্দোলন কিংবা যে কোনো ধরনের সমাবেশ বিক্ষোভ এগুলো এমনভাবে করা উচিত যাতে আমাদের যে সাধারণ জনগণ চলাফেরার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, আমরা যাতে ভোগান্তিতে না পড়ি রাস্তাঘাটে। এবং এই ধরনের যে এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর, জ্বালাও পোড়াও, এইসব বিষয়ে সাধারণ জনগণ ভীতিকর অবস্থায় আছে এখন। তো আমি সকলের প্রতি আহ্বান জানাবো যাতে তারা এই সংযম বজায় রেখে এই ধরনের যেই বিক্ষোভগুলো আছে, আন্দোলনগুলো আছে, হাদির যেই হত্যাকারী তার সুষ্ঠু বিচার দাবির জন্য শান্তিপূর্ণভাবে যাতে আন্দোলন চালিয়ে যায়, এটাই আমার কাম্য। হাদির যে হত্যা হয়েছে তার আমরা বিচার দাবি করি এবং যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সবার বিচার দাবি করছি। এবং পাশাপাশি হাদির যে রাজনীতি ছিল সেখানে কিন্তু এরকম জ্বালাও পোড়া বা ভাঙচুরের রাজনীতি ছিল না। সে নিজেও কিন্তু এই ধরনের যে ঘটনা, সেরকম কোনো ঘটনা কখনো ঘটায়নি। উনি কিন্তু নিজেও কখনো মবকে এভাবে প্রশ্রয় দেয়নি। কোনো কিছু যদি বিরোধিতা করতে হয় তার মানে সমপর্যায়ের কোনো মতাদর্শ নিয়েই কিন্তু বিরোধিতাটা করতে হবে। সরাসরি এভাবে হামলাটা কোনোভাবে কাম্য নয়। প্রশাসনকেও মানে যথাসময়ে আর কি ব্যবস্থাটা নিতে হবে। মানে কোনো একটা ঘটনা হয়ে গেলে তারপরে প্রশাসন এসে তো লাভ নাই, সময় মতো মানে আসার দাবি জানাচ্ছি। বাংলাদেশের সীমান্ত তো সবসময়ই একটু অরক্ষিতই। তো আমরা চাই যে শুধু মানে এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই সীমান্তগুলো যাতে আরও সুরক্ষিত হয়, কোনোভাবে যেন এরকম অবৈধ চোরাচালান বলেন বা মানুষ যাতায়াত এগুলো যদি বন্ধ হয় সে দাবিটাও জানাচ্ছি। আমরা একটু আগে ডেইলি স্টারের বিধ্বস্ত ভবন পরিদর্শন করে সেখানে একটা ছোট সমাবেশ করে এখানে এসেছি। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি গতকালকে রাতে ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই হত্যাকাণ্ডের তদন্ত, বিচার এবং অপরাধীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং যেহেতু এতদিনেও সেই অপরাধীদেরকে ধরা হয়নি, বরং উল্টোপাল্টা নানান মানুষকে ধরা হচ্ছে এবং নানান ধরনের খামখেয়ালি কাজ আমরা দেখতে পাচ্ছি, যা রাষ্ট্রের কাছে আমরা আশা করি না। এবং এই দায় নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা বলতে চাই, গতকালকে রাতে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি, সেই হামলাগুলো পূর্ব পরিকল্পিত, বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটি খুবই জঘন্য প্রচেষ্টা মাত্র। এবং এই জঘন্য প্রচেষ্টার সাথে যারা যুক্ত ছিলেন, আমরা মনে করি তাদেরকেও খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় তাদেরকে আনতে হবে। এবং আমরা দাবি জানাই, আমাদের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে আমরা সকল সংবাদ মাধ্যমের কাছে দাবি জানাই, আপনারা দয়া করে গণমাধ্যমের উপরে এই হামলাকে এর বিরুদ্ধে দাঁড়ান, এর প্রতিবাদ করুন। কারণ আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে দাঁড়ান। আমরা এই নাগরিক সমাজের পক্ষ থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান করি, দেশের আজকে খুবই একটি জটিল সময়। এই সময়ে আপনারা জনগণকে, নাগরিকদেরকে শান্ত থাকার পরামর্শ দিন, তাদেরকে শান্ত থাকতে, তাদেরকে শান্ত রাখতে সচেষ্ট হন। কারণ নাগরিকের অধিকার সেখানেই, যেই অধিকারটা হচ্ছে শান্তিতে, শান্তিপূর্ণ একটি দেশে নিরাপদে বসবাস করার অধিকার। সেই অধিকার রাজনৈতিক দলগুলো তাদের সমর্থক এবং তাদের যে রাজনৈতিক কর্মী আছে তাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবেন, সেটাই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করি। আমরা আর কোনো উস্কানি দেখতে চাই না, আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমরা নাগরিকের নিরাপদে থাকার অধিকার চাই। আমরা জানি সামনে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম খেলা চলছে। আমরা সবার কাছে আহ্বান জানাই নাগরিক সমাজের পক্ষ থেকে, আমরা নাগরিকদের, সহনাগরিকদেরকে হাত জোর করে বলি যে দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না, দয়া করে আপনারা ডিউ প্রসেস, আইনের শাসনের উপর ফোকাসে থাকুন।
এবং সরকারকে এবং রাষ্ট্রকে আমরা দাবি জানাই যেন তারা অবশ্যই এই প্রত্যেকটি হত্যাকাণ্ড, হামলা এবং ভাঙচুরের তারা যেন এই সুমন ভাই Stella featuring next level. Well done, side by side, free.